বন্ধুরা, আর্থিক উন্নতি সৌভাগ্য বৃদ্ধি করতে ভাদ্র মাসে করুন অবশ্যই এই 5টি কার্য, যার ফলে শ্রী মাতা লক্ষ্মী রানী আপনার ঘরে সর্বদা বিরাজমান থাকিবে এবং নারায়ণ ভগবানের অশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকবে আপনাদের সকলের উপর। জ্যোতিষ শাস্ত্র ও পৌরাণিক গ্রন্থ অনুসার ভাদ্র মাস বিশেষ গুরুত্ব রয়েছে। এই শ্রাবণ মাস শেষ করেই ভাদ্র মাস পড়েছে। এই ভাদ্র মাস বিশেষ বিশেষ অতি শুভ বা মাস বলে মান্য করা হয়। এই ভাদ্র মাসে অনেক পূজার আয়োজন করেন ভক্তরা। গণেশ পুজো থেকে শুরু করে জন্মাষ্টমী, রাধাষ্টমী, এছাড়া আরো নানা পূজায় তারা নিজের দিনগুলি কাটিয়ে থাকে ও এই পূজাতে তারা নানা রকম পূজা অর্চনা, উপায় ও টোটকা করে নিজের জীবনকে আরো সুখ শান্তি ও সমৃদ্ধি করে। বলা হয় এই মাসে শুভ কাজ করা যায় না। এই কাজগুলি করলে পারিবারিক অশান্তি বাড়তে পারে, কিন্তু অর্থহানি হতে পারে, জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে ভাদ্র মাস এমন কিছু কাজ আছে যেগুলি করলে আপনার আর্থিক দিক থেকে সচ্ছল হবে, আর্থিক উন্নতি হবে, সৌভাগ্যশালী হবেন এবং বিশেষ বিশেষ কৃপা দৃষ্টি লাভ করবেন। কি কি সেই কার্যগুলি সেগুলি জেনে নেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের গৃহে অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে স্বামী, সন্তান ও নিজের পারিবারিক সকলকে নিয়ে খুশি জীবনযাপন কাটাবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। কি কি সেই কার্যগুলি সেগুলি জেনে নেব, যা ভাদ্র মাসে যতটা সম্ভব আপনি করতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরের সকল পরিবার সুস্থ সবল থাকবে, ঘর থেকে দারিদ্রতা বিদায় নেবে, ঘরের মধ্যে আপনি নানা রকম উন্নতি দেখতে পারবেন। সর্বপ্রথম হলো চাল দান। বন্ধুরা, ভাদ্র মাসে চাল দান করা উচিত। সাথে আপনি নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখিনীদের কিছু অর্থ দানও দিতে পারেন। বন্ধুরা, পারলে পায়েস রান্না করে সেটি মা লক্ষ্মী ও বাবা নারায়ণকে ভোগ লাগিয়ে সেই ভোগটি আপনারা অর্পণ করার পর সেই ভোগটি নিয়ে আপনারা বিশেষ বিশেষ গরিব দুঃখিনীদের মধ্যে প্রসাদ স্বরূপ তাদেরকে আহার করাতে পারেন। এর ফলেও মেলে প্রচুর প্রচুর সৌভাগ্য। বন্ধুরা, এই দিন বা বিশেষ করে ভাদ্র মাসে আপনারা বৃহস্পতিবার, বুধবার ও শুক্রবার এই কার্যকলাপগুলি করতে পারেন। সাথে আপনারা বিশেষ বিশেষ সোমবারও এই কার্যগুলি করতে পারেন, কিন্তু ভাদ্র মাসে বেশি করে শনিবার ও মঙ্গলবার এবং বৃহস্পতিবার বেশি উল্লেখযোগ্য। এই দিনগুলি কিছু উপায় ও টোটকা ও কার্য করলে যা আমাদের সংসারে আর্থিক উন্নতি বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, ভাদ্র মাসে বৃহস্পতিবার করে অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবেন। পাখিদের খাওয়াবেন, পশুদের অবশ্যই খাওয়াবেন, সাথে তাদের জল পান করাবেন। বলা হয় ভাদ্র মাসে যদি মাছেদের খাওয়ানো যায় এতেও কিন্তু অনেক অনেক আশীর্বাদ পাওয়া যায় এবং কৃপা দৃষ্টি পাওয়া যায় ভগবান বিষ্ণু, এবং যেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদাই বসবাস করে। দারিদ্রতা বিশেষ বিশেষ ঘরে না আসে, তার জন্য আপনারা যদি ধনবান ও ধন সম্পত্তির মালিক হতে চান তাহলে অবশ্যই আপনারা বাড়ির মহিলাদের এই ভাদ্র মাসে বিশেষ বিশেষ সবুজ ও লাল রঙের বস্ত্র, শাড়ি দান করতে পারেন। এই সময় আপনারা তাদের চুড়ি, মেহেন্দি ও সোনা রূপার জিনিস দান করতে পারেন। দান মানে অর্থাৎ তাদেরকে কিন্তু উপহার স্বরূপ দিতে পারেন। ঘরের যত মা, বোন বা ওয়াইফরা রয়েছে তাদেরকে কিন্তু দিতে পারেন। হলুদ রঙের কাপড় তাদেরকে কিনে দিতে পারেন, বা তাদেরকে একটি হলুদ কাপড়ে 9খানা কড়ি, 9খানা গুমতি চক্র বেঁধে তাদেরকে কিন্তু হাতে দিতে
পারেন, তারাই ঘরের আসল লক্ষ্মী এবং এইটি নিয়ে যদি তারা পূজা পাঠে লাগায়, এতে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে। চাকরি জীবনে ও ব্যবসা জীবনে প্রচুর উন্নতি দেখা যাবে। বন্ধুরা, বৃহস্পতিবার দিনকার ভাদ্র মাসে অবশ্যই একটি আপনাকে প্রদীপ মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে দান করা উচিত। যদি অষ্টধাতুর প্রদীপ অর্থাৎ আপনার কাছে কাঁসা বা পিতলের প্রদীপ থেকে থাকে তাহলে ভালো, আর নাহলে মাটির প্রদীপ আপনাকে নিতে হবে। এই তিনটে প্রদীপের মধ্যে যে কোনো একটি প্রদীপ বেছে নেবেন। প্রদীপের নিচে আপনারা আম পাতা বা আপনারা মাটির থালা বা কাঁসা বা পেতলের থালা নিতে পারেন। থালাটি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধোবেন এবং পরিষ্কার করে মুছে নেবেন। তার মধ্যে আপনারা হলুদ ও সিঁদুর মিশ্রিত করে স্বস্তিক অঙ্কন করবেন। তার মধ্যে সামান্য পুষ্প ও সামান্য চাল, আতপ চাল দেবেন বা গোবিন্দভোগ চাল, যেটি আমরা পূজার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই চালটি দেবেন। এবং চালটি 9টি বা 28টি, 108টি হতে হবে, কিন্তু চালটি যতটাই দিন না কেন তার মধ্যে একটুও যেন ভাঙা চাল না থাকে বা পোকা ধরা বা ভুসি বা পুরনো অনেক দিনের চাল না থাকে, সেই ক্ষেত্রে ফলো করতে হবে। এবং সেই চালটির উপরে আপনাকে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে। প্রদীপটির মধ্যে কি কি দিতে হবে জেনে নিন। বন্ধুরা, প্রদীপটি দান করার সময় মাটি বা অষ্টধাতুর যে কোনো, যেমন আপনারা বিশেষ বিশেষ তামা ও কাঁসার প্রদীপ নেবেন এবং সেই প্রদীপের মধ্যে তুলোর সলতে দিয়ে তার মধ্যে সর্ষে তেল বা ঘি দিতে পারেন। বিশেষ করে বলা হয়েছে যদি ঘি দিতে পারেন অনেক উত্তম, তাই আপনারা চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ অর্পণ করার। এবং ঘিয়ের প্রদীপের মধ্যে আপনারা একটি এলাচ, এক চুটকি হলুদ ও এলাচের সাথে সাথে একটি লবঙ্গ, যার মাথার মধ্যে ফুল আছে এবং সুন্দর এলাচ ও লবঙ্গটি যেন থাকে, তারপর ওম শ্রীম মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি বলে আপনারা প্রদীপটি প্রজ্বলিত করে মা লক্ষ্মীর সামনে দেবেন। দ্বিতীয়ত, এই দিন যদি আপনারা অর্থনৈতিক উন্নতি ও স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বাচ্চাদের শরীর সুস্থ থাকা এবং ঘরের গুরুজনরা যেন সুস্থ সবল হাসি খুশি থাকে, ঘর থেকে যেন নেগেটিভিটি দূর হয় এবং ঘরের যেন কোনো শত্রু কিছু না করতে পারে, তার জন্য তেজপাতা নেবেন 9টি, নেবেন 9টি লবঙ্গ এবং 9টি গোলমরিচ, 9টি এলাইচি ও নেবেন আপনারা বিশেষভাবে হাতে তুলে, আপনার হাতে যতটা সর্ষে উঠছে একবারে অতটি সর্ষে। বন্ধুরা, সব সামগ্রিক দেওয়ার পর আপনারা এর মধ্যে ছোবড়া ধুনো আর ঘুঁটে ও কর্পূর দিতে হবে। এরপরে সেটিকে প্রদীপ সহকারে বা মোমবাতি সহকারে জ্বালাবেন এবং ওম শ্রী মহালক্ষ্মী নমো নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ এই মন্ত্রটি বলার পর এটি সারা গৃহে দেখাবেন। এবং গৃহে দেখানোর পর আপনারা অবশ্যই এটি আপনাদের ঘরে যখন দেখাবেন সদর দরজা খুলে রাখবেন। এই দিন অবশ্যই আপনারা তুলসী তলায় এই কার্যটি করবেন। তুলসী তলায় সন্ধ্যাবেলায় একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। বন্ধুরা, তুলসী তলায় যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি মাটির বা যে কোনো ধাতুর হলেও আপনারা সর্বদা ফলো করবেন আপনার ঘরে ঠাকুর সিংহাসনে স্টিলের প্রদীপ অন্তত দেবেন না। এর ক্ষেত্রে আপনারা মাটির প্রদীপ অর্পণ করতে পারেন। বন্ধুরা, এই প্রদীপের মধ্যে আপনারা বিশেষ দেবেন লবঙ্গ একটি, এক চুটকি হলুদ ও একটি এলাইচি। এলাচি আমাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধ ও অর্থনৈতিক উন্নতিকে টেনে আনে, নেগেটিভিটিকে দূর করে, বিশেষ করে লবঙ্গ এবং ঘরের পজিটিভ এনার্জি বিরাজমান করে এবং আমাদের বাস্তুর কোনো দোষ থাকলে দূর করে। এছাড়া হলুদ আমাদের ঘরকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি, আয়ের দিকে ঠেলে নিয়ে যায়। তাই অবশ্যই এই প্রদীপটি প্রজ্বলিত করবেন এবং প্রজ্বলিত করার সময় এই প্রদীপটির নিচে আম পাতা বা পদ্ম পাতা বা অবশ্যই আপনারা পান পাতা দিয়ে তার উপরে এই বিশেষ প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন। বন্ধুরা, আর একটা বিশেষ উপায় এই দিন অবশ্যই করবেন। এই দিন একটি পান পাতার উপরে একটি সুপরি, সামান্য এক চুটকি সিঁদুর এবং এক চুটকি হলুদ, একটি এলাচ বা 3টি এলাচ, 3টি লবঙ্গ, একটি 1 টাকার কয়েন, আর যদি হলুদ গুঁড়ো না থাকে একটি গোটা হলুদ দিতে পারেন। যদি আপনার ঠাকুর ঘরে কড়ি ও গ্রুমতি চক্র থাকে সেটিও দেবেন এবং 1 টাকার যে কয়েনটি দেবেন তার মধ্যে যদি ধানের শীষ বানানো থাকে বা পদ্ম বানানো থাকে সেই 1 টাকার কয়েন অতি ভালো বলে মান্য করা হয়। যে কোনো পূজা পাঠ বা যে কোনো টোটকা উপায় প্রতিটা জিনিস ফলো রেখে সেই কার্যগুলি করলে তার ফলাফল অবশ্যই আপনার জীবনে ফলবেই।
এইটাই অর্পণ করার পর আপনি সন্ধেবেলায় যত উপায় ও টোটকা আছে সেগুলি করবেন এবং পূজা করবেন। পূজা শেষে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে পূজাটি সম্পূর্ণ করবেন। বন্ধুরা, এই সময় বিশেষ আপনারা একটি ঘট পাতবেন। সেই ঘরটি হলো মঙ্গল ঘট, যা আপনাদের ঘরে আয়ুন্নতি বাড়াবেন। একটি ঘটের মধ্যে গঙ্গা জল ও নর্মাল শুদ্ধ জল মিশ্রিত করে তার মধ্যে 5টি লবঙ্গ ও 5টি এলাচ, 1 চুটকি হলুদ মিশ্রিত করে রেখে দেবেন এবং তার মধ্যে একটি লাল ফুল ও 5টা আম্রপল্লব রেখে, আম্রপল্লব অর্থাৎ পুরো পল্লবটা না, আম পাতা আপনারা ওর ভিতরে ডুবিয়ে রেখে দেবেন মা লক্ষ্মীর সামনে। পরের দিন সকালবেলা শুক্রবার আপনার ঘরের বাসি কাজকর্ম সেরে এবং ঘর পরিষ্কার করে ঠাকুর দেওয়ার আগে স্নান করে আপনারা পরিষ্কার বস্ত্র ধারণ করে ওই জলটি আপনারা সারা ঘরে আম পাতা সহকারে ছিটিয়ে যতটুকুনি জল বেঁচে থাকবে সদর দরজায় সেটি ঢেলে দেবেন। এতে ঘরের উন্নতি বাড়ে। বন্ধুরা, এই দিন ঘরের 2 দিকে অবশ্যই স্বস্তিক অঙ্কন করতে পারেন বা এটি আপনারা শুক্রবার দিন সকালে করতে পারেন। এই দিন অবশ্যই কর্পূর দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। এই দিন বিশেষ করে গরিব দুঃখিনীদের আপনারা দান ধান করতে পারেন। এই দিন ঘরের মধ্যে পোড়া খাবার বানাবেন না, যেমন রুটি, বেগুন পোড়া ইত্যাদি। বিশেষ এই দিন যদি ঘরের মধ্যে কালো পিঁমড়ে দেখা যায় অতি উত্তম। তাদেরকে আপনারা চাল অর্থাৎ চালের সঙ্গে সামান্য চিনি বা আটার সঙ্গে চিনি মিশ্রিত করে খেতে দিতে পারেন। এতে আপনার ভাগ্য সৌভাগ্য হয়। এই দিন টিকটিকি মারবেন না, বেলন চাকি কাউকে দেবেন না, ঘর থেকে ধুনো এই দিন কাউকে দেবেন না। এই দিন গৌমাতাদের খাওয়ানোর চেষ্টা করুন। শুক্রবারও এই কার্যগুলি করতে পারেন, যা বৃহস্পতিবার দিন আমি আপনাদের বলছি। এই কার্যগুলি ভাদ্র মাসে পুরো বৃহস্পতি ও শুক্রবার দিন করে করতে পারেন। এই দিন বিশেষ করে নুন, দুধ এগুলি কাউকে দান দেবেন না সন্ধ্যের সময়। বিশেষ করে যদি দিতেই হয় আপনারা দোকান থেকে কিনে নিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু ঘর থেকে দেবেন না। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই কার্যগুলি বা উপায়গুলি করুন, যেটি আপনার সংসারের জন্য অতি উত্তম। আপনি যতটি পারবেন আজকে করতে পারেন এবং বাদবাকি পরের দিন শুক্রবার বা পরের বৃহস্পতি ও শুক্রবার দিন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা বিশেষ করে বৃহস্পতিবার দিন বা পুরো ভাদ্র মাস চলাকালীন আপনারা দান ধান করতে পারেন। এই সময় আপনারা খিচুড়ি তৈরি করেও গরিব দুঃখিনীদের বা মায়ের কাছে, মা লক্ষ্মী ও নারায়ণের কাছে ভোগ করে সকলকে আপনারা প্রসাদ স্বরূপ দান করতে পারেন, বিলাতে পারেন। এতে খুবই ভালো বলে মান্য করা হয়। এই সময় বস্ত্র দান করতে পারেন, ফল দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, চাল দান করতে পারেন, কিন্তু যাই দান করবেন সেটি কিনে নিয়ে দান করবেন। অর্থ তো আমরা নিজেদের ইনকামের টাকায় আমরা দান করি, যেটা আমাদের ইনকাম ও অর্থনৈতিক উন্নতি আরও বাড়াবে। এছাড়া বিশেষ করে চাল দানের ক্ষেত্রে আপনারা কোনো একটি সংখ্যা বেছে নিতে পারেন যে 5 কেজি চাল আমি আজ গরিব দুঃখিনীদের দান করব। সেক্ষেত্রে আপনি দোকান থেকে সেটি কিনে নিয়ে দান করবেন। আশা রাখবো আজকের ভিডিও তথ্য থেকে আমি আপনাদের সম্পূর্ণটা খুবই ভালোভাবে বোঝাতে পেরেছি। বন্ধুরা, কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। অবশ্যই কমেন্টে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ সকলের মাথার উপরে থাকুক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা লক্ষ্মী জয়।